আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন চলেন বাইরে গিয়ে আপনাদের সাথে আজকে সকালটা শেয়ার করবো আপনাদের সাথে। ঘুম থেকে উঠে চলে যাচ্ছে এখন বাইরে। আর সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। আর দেখেন আমাদের এলাকায় কিন্তু লাল মাটি, এসে বাবার বাড়িটা এলাকায় দেখেন লাল মাটি। আর এটা হলো লটকন বাগান। এখনো কেউ রান্না বসায় নাই, সকাল 6টা বাজে আর সবাই কিন্তু ঘুমাচ্ছে। কিচেন ভিতরে আছে আর এটা হচ্ছে মাটির চুলা, পিঠা বানাবে আম্মা বলছে। আর এটা হচ্ছে লটকনের বাগান। আর এটার মধ্যে হাঁস মুরগি পালে, কেউ থাকে না, থাকার লোকজন নাই। আর এটা হচ্ছে আমাদের লটকন বাগান, মানে একদম ঘরের সামনে। ওই যে এটা হলো ঘর, মানে বাড়িটা, আর এই যে বাড়ির সামনে লটকন বাগান। আর এটা হচ্ছে বাড়ির বাইরে এক কোনায় দিয়েছে টয়লেটটা, বাথরুমটা আর কি। আর এটা হলো আমাদের জমি। এটা হচ্ছে পোলাওর পাতা গাছ, আর গাছটা অনেক বড় হয়েছিল। দেখেন এইখানে এটা হচ্ছে গোড়া, এখান থেকে গাছটা হতে এতটুকু বড় হয়েছে। আর এটা ডালে দিয়ে খাওয়া যায়, পোলাওতে দিয়ে খাওয়া যায়, অনেকে অনেকভাবে এটা খেয়ে থাকে। তো আমি মাঝে সাঝে আমি নিয়ে এখান থেকে নিয়ে লাগিয়েছিলাম ছাদের মধ্যে। তো এখান থেকে নিয়ে এসে বেয়াতে দিই, ডালে দিই, পোলাওতে দিই, স্মেলটা খুবই ভালো লাগে। এত পরিমাণের বৃষ্টি এসেছে আজকে কিছুদিন যাবত, মানে যে কোনো সবজি বুনে সব কিছু নষ্ট হয়ে যায়। এখানে আমার আম্মা মনে সিমের বিচি বুনছিল, এগুলো দেখেন পানিতে একদম নষ্ট হয়ে গেছে। বর্তমানে খাওয়ার মতো কোনো সবজি নেই, সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন ধুন্দুল, একটা ধুন্দুল গাছে ধুন্দুল ধরছে, এখন ধুন্দুল ছিঁড়তে আসলাম। এই যে দেখেন কি সুন্দর ধুন্দুল ধরেছে গাছে। তো আম্মা বলতেছে তুমি গিয়ে ধুন্দুলগুলো নিয়ে আসো গাছ থেকে পেরে। এখন আমি পারবো। বিসমিল্লাহ। একদম কচি। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় খেতে। ওই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। এটা একটু ইয়া হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, এটা পারা যাবে না, এটা বীজ হিসাবে থাকবে না। তারপর ওই দিকে আরেকটা আছে, আল্লাহ পুরা জায়গা। অনেকদিন পর আসছি তো জমিতে, ঠিকঠাক মতো হাঁটতে পারতেছি না। গাছ থেকে পেরে সবজি খাওয়ার মজাই অন্যরকম। কি সুন্দর ফুল ফুটেছে, তার মধ্যে পিঁপড়ে হাঁটতেছে। এই যে দেখেন একদম টাটকা ফ্রেশ ধুন্দুল পেরে নিলাম গাছ থেকে। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন বাড়ি চলে যাই, ধুন্দুল পাড়া শেষ। অনেকদিন পর জমির মধ্যে আসলাম। আমার আবার ঠান্ডা লাগছে, নাক দিয়ে শুধু পানি পড়তেছে। আল্লাহ মাফ করো। এই যে দেখেন আমাদের এলাকায় বলে ঘুড়ি, এই সুতা দিয়া এই মাছাটা দিতে হয়। এর ভিতরে যেতে কিন্তু অনেক কষ্ট হয়। এটা বলে আমাদের নরসিংদীর ভাষায় ঘুড়ি কিংবা টাল। সবজি বাগানে এটা দিতে হয়, না হলে সবজি গাছগুলো সুন্দর হয় না এবং সবজি কম ফলন দেয়। তো চলেন আবার বাড়ির দিকে যাই। না 3টা ধুন্দুল পাইছি, হ গাছ থেকে 3টা, আর বাকি 2টা একদম বাতি হয়ে গেছে। হ মোটা মোটা হয়ে গেছে, তুমি দেখোই না? দেখছেন গাছের মধ্যে এত সুন্দর ধুন্দুল হয়ে একদম বাতি হয়ে গেছে, অথচ আমার মায় দেখেই না। এনে বলতেছে গাছে কি আসি। এটা হলো সামনের অংশটা। মাশাআল্লাহ গাছটাতে অনেক পেঁপে খেয়েছি। এটা হলো আমড়া গাছ, এটা আমড়া গাছ, এটা আমড়া গাছ। আর একটা কি ভিডিও বানাবে বাবা? ভিডিও
মাত্র গুঁড়ি করে আনছে না, ভাঙা আনছে। হ্যাঁ দেখছো তোমার নানু কিভাবে চিতই পিঠার ইয়ারা গুলাইতেছে। এভাবে গুলাইতে হয়, এভাবে গুলাইলে সুন্দর পিঠা হয়। এই তো নদীর তরতাজা মাছ কিনে নিয়ে আসছে। এই যে দেখেন মাছটা কিভাবে, এই যে দেখেন কত জাতা নদীর মাছ এগুলা। সাথে নিয়ে আসছে 2টা দেশি মোরগ কিনে নিয়ে আসলো আমার ভাই। মোরগ, আমার মোরগ এখন আর পালে না, মোরগ তেমন একটা হয় না, এই জন্য বাজার থেকে কিনে নিয়ে আসছে। 2টা মোরগ কিনে নিয়ে ড্রেসিং করে নিয়ে আসছে। আর এই যে এগুলো হচ্ছে নদীর মাছ। সকাল সকাল পাশের বাড়ির দাদা দুধ দিয়ে গেল, তো আম্মা এখানে 5 কেজি দুধ রাখলো, আর এমনি রোজিন্দা করছে 1/2 কেজি করে।